আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য ভীষণ মজার একটা ইফতার আইটেম নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আলুর চপ। খুবই কমন একটা ইফতার, তাই না? প্রায় প্রতিদিনই আমরা বাসায় তৈরি করে থাকি। তবে আমার আজকের আলুর চপ কিন্তু বেশ আলাদা। ডিম, আলু, মাংসের মিশেলে অসাধারণ স্বাদ। আমার বিশ্বাস আপনাদের সবার খুব পছন্দ হবে। মূল রেসিপিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গত রমজানে একটা ভিডিও শেয়ার করেছিলাম বেসন প্রিমিক্সের, যেটাতে একবার বেসনের প্রিমিক্স বানিয়ে কিভাবে পুরোটা রমজান মাস জুড়ে ব্যবহার করা যায় এবং সেই বেসনের প্রিমিক্স দিয়ে কিভাবে পারফেক্ট বেসনের গোলা তৈরি করা যায় তা দেখিয়েছিলাম। আর এই বেসনের গোলা দিয়ে আপনি বেগুনি, আলুর চপ সহ যে কোনো ধরনের পাকোড়া অনায়াসে তৈরি করতে পারবেন। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব ওই ভিডিওটা একবার দেখে আসতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবারে সরাসরি চলে যাচ্ছি আলুর পুর বানাতে। পুর বানানোর জন্য চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যানের মধ্যে 1.5 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তারপর এতে আমি সামান্য একটু মৌরি ফোড়ন দিচ্ছি। আপনি চাইলে জিরা বা অন্য যে কোনো কিছু ফোড়ন দিতে পারেন আপনার পছন্দের ফ্লেভার আনার জন্য। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি। 2টো রসুন আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না হালকা সোনালি কালারের আসছে। একদম মচমচে করে ভাজতে হবে না। পেঁয়াজগুলো নরম হয়ে হালকা সোনালি হয়ে এলে এতে আমি আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনার স্বাদ এবং পছন্দ মতো দিবেন। আমি কোনটা কতটুকু দিলাম সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিব এবং মশলাগুলো যাতে না পুড়ে যায় তাই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন। মশলাটা কষিয়ে নিব এবং যখন তেলটা একটু ছেড়ে আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের কিমা। যে কোনো মাংসের কিমা আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর কিভাবে ঘরে এভাবে কিমা বানাতে হয় ছুরি বা ব্লেন্ডার দিয়ে তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সেই সঙ্গে স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে এবং একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মিনিট 2-1। মশলা এবং মাংস যখন একসঙ্গে মিশে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংস থেকে বের হওয়া পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে যাবে এরই মধ্যে, কারণ এটা কিমা করা। এখন এর মধ্যে আমরা আলু দিয়ে দিব। আপনি চাইলে কাঁচা আলু টুকরো করে কেটে পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন একসঙ্গে, আবার আমার মতো আলাদা করে আলু সেদ্ধ করে দিয়ে দিতে পারেন। এতে করে চটজলদি বানানো হয়ে যায়। আলুগুলো আমি হাত দিয়ে হালকা করে একটু ভেঙে দিচ্ছি, তাতে আমাদেরকে মেশাতে সুবিধা হবে। আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিচ্ছি। আপনি চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। যেহেতু বাচ্চারাও যাতে খেতে পারে সেজন্য বানাচ্ছি, তাই আমি আলাদা কোনো কাঁচামরিচ এতে দিচ্ছি না। তারপরে এইভাবে একসঙ্গে থেতো থেতো করে মেখে নিতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো আছে এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন আলুগুলোও বেশ ঘাটা ঘাটা হয়ে যাবে আর সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে। তখন চুলাটা বন্ধ করে আমরা এই পুর ঠান্ডা করে নিব। কিমা আলুর পুরটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা সেদ্ধ ডিম মিশিয়ে দিচ্ছি। আপনি যদি চান ডিম বাদ দিতে পারেন। আমার কাছে একটা সেদ্ধ ডিম ছিল তো আমি সেটা দিয়ে দিচ্ছি। আর এটাকে গ্রেট করে নিচ্ছি যাতে সহজেই মেশানো যায়। তারপর আলতো হাতে এটাকে একটু মেখে নিব। সেই সঙ্গে আলু যেগুলো একটু বেশি দানা মোটা হয়ে আছে সেগুলোকে ভেঙে দিব। সাথে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আলুর চপে বেরেস্তা আমার খুবই পছন্দ তাই দিলাম। আপনি চাইলে কিন্তু ডিম আর এই বেরেস্তার অংশটা স্কিপ করতে পারেন, জাস্ট হাতে এইভাবে একটু মেখে নিতে পারেন। তবে এই দুটো দিলে কিন্তু স্বাদটা অনেক খোলতায় হয়। এবারে আমরা আলুর চপগুলো বানিয়ে নিব। ছোট, বড়, মাঝারি যেমন আপনার পছন্দ সেই হিসেবে আপনি এরকম গোল গোল আলুর চপের শেপ দিয়ে নেবেন। তবে কথা হচ্ছে রোজা রেখে প্রতিদিন এত ঝামেলা করে আলুর চপ কিন্তু বানানো সম্ভব নয়। তাই আপনি একদিন একটু বেশি করে এই আলুর মণ্ডটা তৈরি করে আলুর চপের শেপ দিয়ে একটা ট্রে বা প্লেটের উপরে সাজিয়ে নিয়ে তারপর এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। টানা 3 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। জাস্ট ইফতারের আগে বের করে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিলেই হলো। আমি কিন্তু যেদিন এটা বানিয়েছি সেদিন ভাজার সুযোগ পাইনি। এভাবেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরের দিন ভেজেছিলাম। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে একইভাবে একটু ফাঁকা ফাঁকা করে কোনো একটা ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন ঘন্টাখানেক। যখন এই বলগুলো কিছুটা শক্ত হয়ে আসবে
তখন এগুলোকে কোনো পলি ব্যাগ বা বক্সে ভরে আবারও ডিপে রেখে দিবেন। আর ইফতারের 10-15 মিনিট আগে বের করে একইভাবে বেসনের গোলায় চুবিয়ে তারপর ভেজে নিলেই হবে। এটাকে কিন্তু নরমাল করার কোনো দরকার নেই। এবারে আমরা আলুর চপগুলো ভেজে নিব। তার জন্য এখানে আমি 1.5 কাপ বেসনের ব্যাটার নিয়েছি। আর প্রত্যেকটা আলুর চপ এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিব। একই সঙ্গে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা একটু কেকে বা এভাবে ধরে আলগা করে ফেলে দিব। তারপর সবগুলোকে গরম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলুর চপ খুব ভালো হয় কিছুটা ডুবো তেলে ভাজলে। তো আপনি ছোট যদি কোনো কড়াই নেন তাহলে অল্প তেলে এগুলোকে ডুবো তেলে ভাজতে পারবেন। আমি মিডিয়াম হাই আছে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবং এই গরম তেলের মধ্যে 4 থেকে 4.5 মিনিট সময় ধরে এগুলোকে চারপাশ এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর তুলে নিয়েছি। তেল থেকে তুলে তারপর গরম গরম এই আলুর চপ আমরা ইফতারে পরিবেশন করব। তবে ভাজার 1 থেকে 1.5 ঘন্টা পর পর্যন্ত কিন্তু এই আলুর চপের আবরণটা কিছুটা ক্রিস্পি থাকবে, পরে আস্তে আস্তে কিছুটা নরম হয়ে যাবে। আর এই আলুর চপ খেতে কিন্তু খুবই মজার। গতানুগতিক আলুর চপের বাইরে এইভাবে একবার করে দেখবেন, ভীষণ টেস্টি। আশা করছি রমজানের ইফতারে আমার এই আলুর চপের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।